বাবা, তুই এসব কি বলছিস? আমি এমন কিছু করিনি। যা করেছে বৌমা করেছে। বৌমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আর সেটা আমি হাতে নাতে ধরেছি। আর এই কথা বলতে আমি তোর কাছে এসেছি। মা, তোমার লজ্জা লাগছে না? নিজে এত বড় একটা ঘৃণিত কাজ করেছো, তারপরে সেই দোষটা তোমার বৌমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। যাও এখান থেকে। আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। শ্রুতি, শ্রুতি। হ্যাঁ, এই তো। শোনো না, আমি কাজে যাচ্ছি। আচ্ছা, মা কোথায়? মাকে তো দেখছি না। মা আর কোথায় থাকবে? মায়ের বয়স হয়েছে, ওই বাইরে গেছে একটু হাঁটতে। তাছাড়া আমিই বলেছি যে মা আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন। হ্যাঁ, মায়ের তো বয়স হয়েছে, তুমি মায়ের দিকে একটু খেয়াল রেখো। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, মাকে আমি ভালোভাবে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। আচ্ছা। কি হচ্ছে কি এখানে? বৌমা, কাপড় কাচছিলাম, তুমি তো আমাকে কাপড় কাচতে বললে। হ্যাঁ, কেমন কাজ করছেন তা তো দেখতেই পাচ্ছি। এক কাজ নিয়ে পড়ে থাকলে হবে? এই নিন, এগুলো পরিষ্কার করে দিন। বৌমা, এই কাপড়গুলো তো আমি পরিষ্কার করেছিলাম। তাছাড়া আমার খুব খিদা পেয়েছে বৌমা। এখন 11টাও বাজেনি, এখন আবার কিসের খাওয়া? চাচি, আপনি কাজ করছেন? না না বাবা, আমি নিজে থেকেই কাপড়গুলো কাচছিলাম। বৌমা আমাকে কিছু করতে বলেনি। আপনি নিজে থেকে করছেন নাকি জোর করে করানো হচ্ছে সেটা আমি দূর থেকে দেখছিলাম। তাছাড়া আপনি লুকাচ্ছেন কেন? ও, তার মানে দীপ্ত কিছুই জানে না? আমি দীপ্তকে আজকেই বলে দিব সবকিছু। না না বাবা, তুমি দীপ্তকে কিছু বলো না বাবা। বৌমা আমাকে কাপড় কাচতে বলেনি, আমি নিজের থেকে কাচ্ছি। বাবা, আমি সবকিছু পরে বলবো। দোহাই, তুমি দীপ্তকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বারণ করছেন আমি কিছুই বলবো না। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। নিন, এই কাজগুলো করে আমাকে উদ্ধার করুন। যত সব। দীপ্ত, এই নে তোর টাকা। তুই যে মানিক ভাইয়ের বাসায় কাজ করেছিলি না, সেই টাকা। আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোকে পাইনি। আরে তো ব্যস্ত আর কি আছে, তোর কাছে রেখে দিলেই তো হতো। অনেক কষ্ট হয়ে গেছে, বাড়িতে চলে। দীপ্ত শোন, তোর সাথে একটু কথা ছিল। চাচিকে দেখলাম, চাচির তো বয়স হয়েছে, চাচির দিকে একটু খেয়াল রাখিস। আরে আমার এত খেয়াল রাখতে হবে না, তোর ভাবি আছে না, সে খুব ভালো, আমার মায়ের অনেক খেয়াল রাখে। মানছি খেয়াল রাখে, কিন্তু ছেলে হিসেবে তোর একটু খেয়াল রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আমি এখন আসি। কি ব্যাপার, এদিকের কাজ কি হলো? এবার রান্না করতে চান? বৌমা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আগুনের কাছে যেতে পারছি না। আজ তুমি একটু রান্না করো না মা। ওরে বাবা, আবার শরীর খারাপও করেছে। যান গিয়ে রান্না করুন, আপনার ছেলে এসে খাবে।
খাবারটা যা মজা হয়েছে না, মায়ের রান্না এত সুন্দর। মা রান্না করেছে না? না না, মা কেন রান্না করতে যাবে? আমি তো মাকে রান্না করতে বারণ করেছি। মায়ের বয়স হয়েছে, আগুনের কাছে কেন যাবে? তুমি এত ভালো রান্না শিখে গেছো? আমারই তো সংসার, আমার তো আস্তে আস্তে সবকিছু শিখে নিতে হবে, বলো। বাবা, তরকারিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। থাক, তোমাকে আর বলতে হবে না কি রান্না করেছে। আমি খুব ভালো করেই জানি তোমার বৌমা রান্না করেছে। তবে তোমার বৌমা কিন্তু অসাধারণ রান্না করেছে। বৌমা রান্না করেছে মানে? তরকারি তো আমি। শোনো মা, তোমার বৌমা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে রান্না করতে বারণ করেছে না, আগুনের কাছে যেতে বারণ করেছে। আচ্ছা চলো না একসাথে বসে খাই, আসো আসো। থাক বাবা, আমি আর বৌমা পরে খাবো, তুই খেয়ে নে। দেখেছো মা তোমাকে কতটা ভালোবাসে? দাও দাও, মাংসের পিসটা দাও। তুমি এখন কেন আসতে গেলে বলো তো? আমার শাশুড়ি যদি চলে আসে কি হবে? ধার ধারি না পারা পশির ধার ধারি না কারো। তোমার সবসময় মজা। কি হচ্ছে কি বৌমা? মা দেখুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। দেখো, এতদিন তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, আমাকে অনেক জ্বালিয়েছো। আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আর সহ্য করা যায় না। আজ আমার ছেলে বাড়িতে আসুক, আমি আমার ছেলেকে সব খুলে বলবো। তুমি আমাকে ঠকাচ্ছ, আমার ছেলেকে ঠকাচ্ছ, আমাদের সংসারটা তুমি ছাড়খাড় করে দিচ্ছ। না না মা, আরে তুমি এখনো দাঁড়িয়ে গেছো কেন? যাও এখান থেকে যাও। হ্যালো। হ্যাঁ বলো। এই শোনো না, আমার অনেক ভয় লাগছে। ওই বুড়ি কিন্তু তার ছেলেকে সবকিছু বলে দেবে। আমি এখন কি করব? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। আরে কি করবে? আমাদের হাত তো এখন কিছুই নেই। আইডিয়া, আইডিয়া, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখতেছি। কি ব্যাপার জুবাই, তুমি সামনে এসে দাঁড়ালে কেন? কিছু বলবে? আসলে ভাই আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আর কথাটা বলতে আমি একটু লজ্জাও পাচ্ছি। আরে এমন কি কথা যে বলতে লজ্জা পাচ্ছ? আমরা এক এলাকায় থাকি, বলে ফেলো। আসলে ভাই এলাকার লোকজন বলাবলি করছিল, আমি বলছি না, কিন্তু ওই যে তোমার মা আমাদের এলাকার ওই লুচ্চা চেয়ারম্যান আছে না, তার সাথে। আসলে ভাই বলো, এগুলো কি দেখতে ভালো লাগে একজন বয়স্ক মানুষ হয়ে? জুবায়ের, তুমি অনেক বলে ফেলেছো। আর না, আমার মায়ের নামে যদি আর একটা বাজে কথা বলো, তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। ভাই আমি তো বললাম এগুলো আমার কথা না, আসলে আমি তোমার ভালো চাই, ভালো চিন্তা করেই তোমাকে বলতে আসছিলাম। তুমি যেদিন নিজের চোখে দেখতে পারবে ওই দিনে বুঝবে। থাকো ভাই, এখন আমি আসি।
কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে? কি আর হবে, আমি লজ্জায় কাউকে মুখও দেখাতে পাচ্ছি না। আমি যে বেঁচে আছি এটাই অনেক। কেন, কি এমন হয়েছে যে তুমি লজ্জায় মুখ দেখাতে পারছো না? তোমার মা গ্রামের মধ্যে যা শুরু করেছে কি আর বলবো। আমি তাকে নিজের মায়ের মতন দেখি, আর সে তোমার মা এলাকার চেয়ারম্যানের সাথে ছি ছি রে, ছি। তার মানে জুবাইর ভাই যেটা বলো সেটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। আর তাছাড়া গ্রামের সবাই তো বলা বলি করছে, কেউ তো বিনা কারণে আমাদের নামে বদনাম করবে না আর খারাপও চাইবে না। আমার তো মনে হচ্ছে তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের আর গ্রামে থাকা হবে না। দেখো দীপ্ত, তোমাকে আমি সাপ সাপ বলে দিচ্ছি, তুমি এর একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। না, তোমার কোথাও যেতে হবে না, আমি ব্যবস্থা করছি। এই বাড়ি থেকে যদি কেউ যায়, যাবে আমার মা। মা, মা, কোথায় তুমি? বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আরে রাখো তোমার কথা। কি কথা বলবে তুমি? তোমার কাছ থেকে কি কথা শুনবো আর? ছি ছি ছি, আমার লজ্জা লাগছে তোমাকে মা বলে পরিচয় দিতে। আচ্ছা, ছোটবেলায় তো বাবা মারা গেছে, তারপর থেকে এখনো পর্যন্ত কোনোদিন তোমার নামে উল্টোপাল্টা কিছু শুনিনি। আর এখন এই বয়সে একজন বয়স্ক মহিলা হয়ে একজন পরপুরুষের সাথে, ছি ছি ছি, আমার ঘৃণা লাগছে তোমাকে মা বলে পরিচয় দিতে। তুমি যাও, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মতো মায়ের আর কোনো প্রয়োজন নেই। আমার ঘৃণা লাগছে তোমার সামনে কথা বলতে। যাও। বাবা, তুই এসব কি বলছিস? আমি এমন কিছু করিনি, যা করেছে বৌমা করেছে। বৌমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আর সেটা আমি হাতে নাতে ধরেছি, আর এই কথা বলতে আমি তোর কাছে এসেছি। মা, তোমার লজ্জা লাগছে না? নিজে এত বড় একটা ঘৃণিত কাজ করেছো, তারপরে সেই দোষটা তোমার বৌমার ঘাটে চাপিয়ে দিচ্ছ। যাও এখান থেকে, আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। উনি যদি এই বাড়িতে থাকে আমরা গ্রামে থাকতে পারবো না। এই দাঁড়িয়েছেন কেন, যান এখান থেকে। থাকবো না, আমি এখানে থাকবো না। যে বাড়িতে আমার সম্মান নেই, যে বাড়িতে আমার নিজের পেটের ছেলে তার মাকে ভুল বোঝে, সে বাড়িতে আমি থাকবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। কি আমার বুদ্ধিতে কাজ হলো? এখন তোমার শাশুড়িও বাড়িতে নেই, আমি এখন যখন খুশি তখনই আসতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর আমার স্বামী যখন বাড়িতে থাকবে না আমি তখনই তোমাকে ডেকে নেব। আর এখন তো আমরা পরাধীন নই, আমরা তো স্বাধীন। এই, ওঠ! স্যার, এই বুড়ি, তোর কত বড় সাহস! তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি না, তারপর তুই আবার চলে এসেছিস। তুই আমার চুলের মুঠিও ধরেছিস, তোর হাত আমি ভেঙে দেবো। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ও, তুমি চলে এসেছো? দেখো না, তোমার মা আবার এসেছে। আর ওনাকে নিয়ে সব সত্যি কথা বলে দিয়েছি না, তাই উনি কেমন খারাপ ব্যবহার করছে। এই চুপ, একদম চুপ। আজকে কথা বল, মিথ্যা কথা এত জোরে বলতে হয় না। তার মানে আমি মিথ্যা কথা কেন বলতে যাব? আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। এই, তুই সত্য বলছিস মানে? এই, তুই কিসের সত্য বলছিস? তুই যে সবার অগোচরে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করিস, এটা বলেছিস? তোর পাশে যে দাঁড়িয়ে আছে এটা তোর বয়ফ্রেন্ড না? ও ভাই, আসেন আসেন, আপনার সাথে একটু পরিচিত হই। আসেন। পালিয়ে গেল। আমি জানতাম একদিন তোকে বিপদে ফেলে পালিয়ে যাবে। বল, এবার কি বলবি বল। দেখো দীপ্ত, তোমার মা যা করেছে আমি তাই বলেছি, আমি একদম সত্যি কথাই বলেছি। এই প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো আমি নিজেই। কি
এবার প্রমাণ পেয়েছিস, নাকি তোকে আরো ভালোভাবে বোঝাতে হবে? তার মানে হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমার বন্ধু আমাকে সবকিছু বলে দিয়েছে, এবং সেদিনই বলে দিয়েছিল যেদিন প্রথম দেখেছিল তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস। জানি না তুই আমার কথা বিশ্বাস করবি কিনা, তোর বউ চাচির সাথে খুব খারাপ ব্যবহার করে, এক কথায় বলতে পারিস নির্যাতন করে। তুই এক কাজ করতে পারিস, তোর বউকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হবি, বের হয়ে কাজে না যেয়ে তোর বউকে লুকিয়ে লুকিয়ে দেখবি তোর মার সাথে কেমন ব্যবহারটা করে। দেখ বন্ধু, তুই তো জানিস তুই আমার খুব কাছের বন্ধু, আমি তোকে বিশ্বাস করব। আর আমি এটাও জানি যে তুই আমার কখনো ক্ষতি চাইবি না। ঠিক আছে, তুই যখন বলেছিস আমি দেখব। তারপর থেকে তোকে আমি দেখা শুরু করলাম, এবং আমার বন্ধু যেটা বলেছিল সেটাই। তুই আমার মায়ের সাথে যা না তাই ব্যবহার করেছিস। আরে তুই কি ভেবেছিলি গতকালকে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? তুই ভাবলি কি করে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দেবো? আরে মা ছেলের সম্পর্ক হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক। আরে তোর মতো এরকম বউ হারালে না, এরকম হাজারটা বউ পাবো, কিন্তু এরকম দরদি মা আমি আর খুঁজে পাবো না। তুই ভাবলি কি করে এই মাকে আমি বাড়ি থেকে বের করে দেবো? বন্ধু, তুই তো জানিস ছোটবেলায় আমার মা বাবা দুজনই মারা গিয়েছে। আমার মা যদি আজ বেঁচে থাকতো, আমি তোর মতো করে আমার মাকে মাথা করে রাখতাম, অনেক ভালোবাসতাম আমি আমার মাকে। আমি ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু না, তুমি কখনো শুধরাবে না। তুমি যদি শুধরে যেতে, তাহলে এই সংসারের সুখ শান্তি ফিরে আসতো। বৌমা, আমার মেয়ে নেই, ভেবেছিলাম আমার ছেলেকে বিয়ে দিয়ে একটা বৌমা না মেয়ে নিয়ে আসবো। আমি তোমাকে মেয়ের মতোই করে জানতাম, কিন্তু তুমি চাইলে একজন শাশুড়ি ঘরের বৌমাকে নিজের মেয়ে বানাতে পারে না। কারণ কি জানো, ওই বৌমাকেও যে ওই শাশুড়ির নিজের মেয়ে হতে হয়। আরে মা, তুমি এর সাথে এত কথা কেন বলছো? একে বুঝিয়ে কি হবে? এই তুই শোন, স্বপ্ন কেমন সেটা বোঝা যায় ঘুম ভাঙলে, আর প্রিয়জন কেমন সেটা বোঝা যায় দূরে গেলে। তুই আফসোস করবি, তুই খুব আফসোস করবি। তুই এটা ভেবে আফসোস করবি তুই আমার থেকে অনেক দূরে চলে গেছিস, আর কোনোদিন ফিরতে পারবি না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে কি করে আমাকে ছেড়ে তুমি চলে যাবে? হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম তোকে, কারণ আমি জানতাম না তুই আমার মায়ের সাথে এতটা খারাপ ব্যবহার করবি। শোন, তুই একটা মেয়ে, কোনো অক্সিজেন না যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর তাছাড়া তুই তো একটা ভাষা কচুরি পানার মতো, তুই ভেসে ভেসে পরপুরুষের কাছে চলে যাবি। আর শোন, তুই একদিন মা হবি না, যেদিন মা হবি সেদিন বুঝবি যে মা কি জিনিস। এই যা, বেরিয়ে যা। তোর মতো দুশ্চরিত্রা নষ্ট একটা মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। যা। শোনো মা,